এমআর সাউন্ডের মালিক কিন্তু অপারেট করছে, কারণ আজকে টেস্টিং করছে প্রথমবারের জন্য সেটআপটি। সামনে রয়েছে বন্ধুরা দুধ পুকুর, আর সেখানে সবাই স্নান করে এখানে কিন্তু গঞ্জি দেয়। সেখানে রয়েছে মন্দির, আর মন্দির লাগোয়া জায়গাতেই কিন্তু পূজিত হচ্ছে মা রক্ষাকালী। দেখুন বন্ধুরা, এখানে পুজো মণ্ডপ রয়েছে, আর পুজো মণ্ডপের পাশেই কিন্তু রয়েছে বন্ধুরা এমআর মিউজিকের বক্সটি। আজ উসকে মোহল্লে মে মেরে নাম কি বরসাত হো গই। হ্যালো গাইস, আমি প্রভাত চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে। আজকে চলে এসেছি জয়রামপুর, আজ যেখানে বন্ধুরা রক্ষাকালী পুজো উপলক্ষে চলে এসেছে এমআর মিউজিক কিশোরপুর থেকে। তো আমার এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে ফুটে তোলার চেষ্টা করবো এই সাউন্ড এই স্থানে কী কী জিনিসপত্র নিয়ে চলে এসছে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না। দেখুন বন্ধুরা, এখন চলে এসেছি জয়রামপুর খড়গেশ্বর ধামের একদম খুব কাছে, আর এখন ঘড়িতে বাজে 12টা বেজে 13 মিনিট, আর এখন পুরো রয়েছে জয়রামপুর মন্দির প্রাঙ্গণেই। আর সেখানে রয়েছে মন্দির জয়রামপুর শ্রী শ্রী বাবা খড়গেশ্বর ধাম, আর সেখানে পূজিত হয় কিন্তু বাবা শিব। আর এখানে মেনলি হচ্ছে চড়কের সময় কিন্তু বিশাল বড় অনুষ্ঠান হয়। এই লাগোয়া জায়গাতে কিন্তু আজকে রক্ষাকালী পূজা অনুষ্ঠিত হচ্ছে, অবশ্যই দেখানোর চেষ্টা করব। সেই স্থানে রয়েছে পুজো মণ্ডপটি, আগে এখানের মন্দিরটি দেখানোর চেষ্টা করছি। দেখুন বন্ধুরা, এটা শ্রাবণ মাসে এবং হচ্ছে চৈত্র মাসে প্রচুর মানুষের সমাগম হয় এই স্থানে। তো দেখতে পাচ্ছেন, এটা রয়েছে মেন হচ্ছে মন্দির, বাবা খড়গেশ্বর ধামের মন্দির। সামনে রয়েছে বন্ধুরা দুধ পুকুর, আর সেখানে সবাই স্নান করে এখানে কিন্তু গঞ্জি দেয়। আর দেখুন তার পাশে রয়েছে কিন্তু পুজো মণ্ডপটি, অবশ্যই দেখানোর চেষ্টা করছি। এখানেই পূজিত হচ্ছে মা রক্ষাকালী, আর এই পুজো উপলক্ষে কিন্তু এত আয়োজন। এখানে রয়েছে মন্দির, আর মন্দির লাগোয়া জায়গাতেই কিন্তু পূজিত হচ্ছে মা রক্ষাকালী। সেখানে রয়েছে পুজো মণ্ডপটি, অবশ্যই দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, এখানে রয়েছে পুজো মণ্ডপ, আর এখানেই পূজিত হচ্ছে মা রক্ষাকালী। আর কত সুন্দর রূপে মা এখানে বিরাজমান, অবশ্য আপনারা বুঝতে পারছেন। তো অবশ্যই আমি জুম করে দেখানোর চেষ্টা করছি এখানের প্রতিমাকে। দেখুন বন্ধুরা, এখানে পুজো মণ্ডপ রয়েছে, আর পুজো মণ্ডপের পাশেই কিন্তু রয়েছে বন্ধুরা এমআর মিউজিকের বক্সটি সেই স্থানে বসানো রয়েছে। অবশ্যই যাওয়ার চেষ্টা করবো বন্ধুরা, এমআর মিউজিক কী কী জিনিসপত্র নিয়ে চলে এসেছে অবশ্যই দেখানোর চেষ্টা করবো। দেখুন বন্ধুরা, এমআর মিউজিকের বক্সটি ফিটিং চলছে এখন, আর এখানে একদম পুরো ফুল বক্সটি রেডি হচ্ছে। মানে দুখানা বেস রয়েছে এবং 3খানা টপ রয়েছে। অবশ্যই বলে রাখছি বন্ধুরা, এটা বন্ধুরা 2 দিনের সেট আপ, কেননা বেসে রয়েছে 2টো করে স্পিকার এবং টপে রয়েছে 3টে করে স্পিকার। আর তাছাড়া এটা হলো 18-15 সেট আপ, কেননা বেসে রয়েছে 18 ইঞ্চি স্পিকার এবং টপে রয়েছে 15 ইঞ্চি স্পিকার। আর তাছাড়া সুন্দরভাবে টুইটার র্যাক দিয়ে কিন্তু সাজাচ্ছে এমআর মিউজিক। আর বন্ধুরা, এখানে যে বেসটি রয়েছে কিন্তু বন্ধুরা পপ বেস। আর এখন যেহেতু অন্ধকার, সেই জন্য আমি হয়তো অতটা ভালোভাবে বোঝাতে পারছি না, তবে দেখুন বন্ধুরা, এটা পপ বেস রয়েছে। অবশ্যই দেখানোর চেষ্টা করবো বন্ধুরা এই বক্সটিকে পরিচালনা করার জন্য কী কী অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হচ্ছে। এখানে বন্ধুরা রয়েছে CA-20, 3খানা CA-20 রয়েছে, যা দিয়ে কিন্তু এখানের 5টি বক্সকে পরিচালনা করা হবে। আর তাছাড়া কিন্তু এখানে রয়েছে বন্ধুরা স্ট্রেঞ্জারের 501 দুখানা রাখা রয়েছে। আর এই স্থানে রয়েছে এই সাউন্ডের স্পেশাল ডট পিটি এবং প্রেসার বোর্ড। আর এখানে একটি আউজার 250 একটি অ্যাম্পলিফায়ার রয়েছে। দেখুন বন্ধুরা, তার একদম নিচেই রয়েছে বন্ধুরা দুখানা স্টেবিলাইজার, আর সুন্দরভাবে লেখা রয়েছে এমআর সাউন্ড বা এমআর মিউজিক। এই সাউন্ড কিন্তু দুখানা পপ বেস বানিয়েছে, মানে 2-এর পপ বেস এবং দুখানা 3-এর টপ বানিয়েছে। দেখুন বন্ধুরা, এখানে পেয়ে গেলাম এমআর সাউন্ডের কিন্তু হরেন, আর এখানে লেখা রয়েছে সুন্দরভাবে এমআর সাউন্ড সুখদেবপুর কিশোরপুর। এমআর সাউন্ডের মালিক কিন্তু অপারেট করছে, কারণ আজকে টেস্টিং করছে প্রথমবারের জন্য সেটআপটি। তো দেখতে পাচ্ছেন মালিক দাদা রয়েছে। দাদার নাম কি দাদা? রন্তু গায়েন। আচ্ছা, এই যে হচ্ছে বন্ধুরা এমআর সাউন্ড স্পিকার চেক করার জন্য। तुम्हारे तुम बेटे हो हमारे, हमसे डरा करो, आजकल की औलाद हो हमसे डरा करो। I am तौबा। कोई पूछे कि बादशाह का नाम बताओ, रीमेक्स डीजे का नाम बता देना, वो भी छाते ठोक के। I am तौबा।
लौंडे से जाके बता दे कि आज उसके मोहल्ले में मेरे नाम की बरसात हो गई। DJ MX Remix.